২৪ জুলাই আগস্ট আন্দোলনের প্রায় ২ বছর পর ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে আবারও উত্তপ্ত দেশের বিভিন্ন ক্যাম্পাস। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা অনেক ক্ষেত্রে হাতাহাতি, হামলা, এমনকি মুখোমুখি সংঘর্ষে রূপ নিচ্ছে। কোথাও কোথাও দেশীয় অস্ত্রের প্রকাশ্য মহড়াও দেখা যাচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধার মতো রাজপথে লড়াই করা ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখন বিভিন্ন ক্যাম্পাসে পরস্পরের মুখোমুখি অবস্থান। ফলে প্রশ্ন উঠছে, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি কি আবারও সংঘর্ষের পুরনো চিত্রে ফিরে যাচ্ছে? ৩ আগস্ট রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ক্যাম্পাস ছাড়া হয় ছাত্রদলের নেতাকর্মীরা। টানা কয়েক ঘন্টার এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখানেই শেষ নয়। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্লে কার্ড প্রদর্শনকে কেন্দ্র করে যোগসুর নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে। এরপর মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এরপর ঢাকা কলেজ, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের বিষয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, জবি ক্যাম্পাসে শিবির আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল তাদের প্রতিহত করেছে। মব করতে গিয়েছিল, কিন্তু আজকে তারা মব করতে সমর্থ হয়নি। আজকে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের নেতাকর্মী হচ্ছিল, বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলছেন, ছাত্রদলের টেন্ডারবাজি, দখলবাজিতে শিবির বাধা দেওয়ায় তারা ক্যাম্পাসকে অশান্ত করছে। ছাত্রদল ছাত্রলীগ হয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের উপর হামলা চালিয়েছে। ছাত্রদল একেবারে ছাত্রলীগের প্রেতাত্মা হয়ে এখন আবির্ভাব হয়েছে, একই স্টাইলে হামলাগুলো করতেছে শিক্ষার্থীদের উপর। ছাত্রদলের বাণিজ্য, এই টেন্ডারবাজি, মানে দখল বাণিজ্য, এগুলোর স্মুথলি করার জন্যই এখন ক্যাম্পাসগুলোতে অশান্ত করতেছে তারা। হঠাৎ করে ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়, নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, ক্যাম্পাসের সাম্প্রতিক সংঘর্ষগুলো শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো ছাত্র রাজনীতিতে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা ও প্রভাব বিস্তারের প্রবণতারও প্রতিফলন। তাদের ভাষ্য, সহিংসতার পরিবর্তে সংলাপ, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে মতভেদ নিরসন করা না গেলে শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা পরিবেশ ফিরিয়ে আনা আরও কঠিন হবে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।